এই তো ফোন দেখে আসলি গুতেইতেছে দেখো না। মাছ দিলে মাছ খায় না, কি খাবো কি? ওগুলো খাবো না, ওই গন্ধ উঠছে ওগুলো খায়, ভালো খায় দাও। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আগে বাফাইনি, নাহলে তেল দিলি না, খালি ফুটে তেলের মধ্যে দিলে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল উঠে গেছি এবং সকালবেলার কুয়াশা উপভোগ করতে হবে, এই একটা নিয়ত ছিল। বিধায় উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। সকালের কুয়াশা মানেই হচ্ছে গ্রাম বাংলার মন ফ্রেশ করার মতো একটা ব্যাপার স্যাপার। এই ভোরবেলায় উঠে যদি কেউ গোসল করতে পারেন, গোসল করে যদি আপনি একটা চাদর মুড়ি দিয়ে যদি হাঁটতে পারেন এই কুয়াশার মধ্যে, তাহলে দেখবেন যে ভালো লাগাটা কাজ করে। আপনি 50,000 টাকার ঔষধ খাইলেও সেই ভালো লাগাটা কাজ করবে না, এমন একটা পরিস্থিতি। তো গ্রাম বাংলার কুয়াশাকে আমরা বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের কুয়াশাকে এভাবে আখ্যায়িত করতে পারি যে শীতল এবং প্রশান্তিময়। যারা এই কুয়াশাটাকে ফিল করতে পারতেছে না, আমি মনে করি আপনারা হয়তো বেলা 12টা বাজে ঘুম থেকে ওঠেন। এই ভোরবেলায় উঠে এই কুয়াশা যদি উপভোগ করেন, তাহলে দেখবেন আপনার মন শান্তি, দিল শান্তি, সব শান্তি। বিশেষ করে আপনারা যারা শহরে থাকেন, অবশ্যই এই শীতকালে গ্রামে আসার চেষ্টা করবেন আর ভোরবেলা উঠে এই কুয়াশাটা উপভোগ করবেন। খুব একটা ভালো লাগে কাজ করে। সারা জীবন তো টাকা পয়সা অনেক ইনকাম করলাম, তাই না? কিন্তু এই ভালো লাগা, এইটা যে কি প্রশান্তির ব্যাপার, সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। এইটাকে আমরা বলতে পারবো গ্রাম বাংলার ঐতিহ্য, প্রাকৃতিক নিদর্শন আর প্রাচীনতম ঐতিহ্য বলতে পারবো। আগে ছোটোকালে এই কুয়াশাটা আরও বেশি উপভোগ করতাম। এখন যারা ছোট আছে তারা অবশ্য আবার উপভোগ করে এই কুয়াশাটাকে। ছোট বাচ্চা কাচ্চারা দেখবেন খুব ভোরবেলা উঠে যায়, উঠে তাদের শরীর মন বৃদ্ধি পায় এই কুয়াশার মধ্যে দৌড়াদৌড়ি, হাঁটা চলা, হ্যাঁ, এই কোচিং যাওয়া, স্কুল যাওয়া, হ্যাঁ, এর মধ্য দিয়ে তারা কিন্তু শারীরিক মানসিক গ্রোথটা হয়ে যায়। তো যাই হোক, এই গ্রাম বাংলা কুয়াশা কী যে প্রশান্তির, সেটা সবাই বুঝতে পারতেছেন। অবশ্যই সকালে ঘুম থেকে উঠে গেছি, তা ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের সকালটা। গ্রামের একটা নীতি ভালো, সেটা হলো কি, আপনারা যেটাই বলেন না কেন, আমি এই নীতিটাকে খুব ভালোবাসি। আবার এই ঝগড়া হবে, এই বিবাদ হবে, দেখবেন আবার 2 দিন পর সবাই এক হয়ে গেছে এবং সকালবেলা হোক আর বিকালবেলা হোক আপনার বাড়িতে কেউ না কেউ খবর নিতে আসবেই। আমরা ভালো আছি না মন্দ আছি, খবর নিতে আসবে। ইভেন আমিও কিন্তু তাই করি, মানে সকাল হোক বিকাল হোক মানুষের খবর নিতে যাই যে তার কেমন আছে। এই দিকটা কিন্তু ভালো। ঘুঘু কয়টা আমার চালের উপরে, সেই বাড়ি করার আগের থেকেই ঘুঘুগুলো আমাদের বাড়িতে থাকে। কিন্তু আমার একটা নীতি, আমি পাখি মারতে দিব না কাউকে, আমি এইটাতে পছন্দ করি না। আমি পাখি, তারপরে বিড়াল, ছাগল বা কুকুর, এগুলোকে আঘাত করতে দিই না। আমি আমার চোখে পড়লে আমি এটা নিষেধ করি সাধারণত। বসন্তকাল আসার আগে পাখি উঠতেছে গাছে, শিমুল গাছে।
ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে চারদিক। প্রকৃতি জানান দিচ্ছে যে এটা শীতকাল, এখন কুয়াশার সময়, এখন তোমাদের ঠান্ডা হওয়ার সময়। প্রকৃতি তাই বলে দেয়। চারদিকে যেদিকে তাকাই শুধু কুয়াশা আর কুয়াশা। আর এইদিকে সূর্যি মামা আকাশে উকিঝুঁকি করতেছে। আপনারা হয়তো খালি চোখে দেখবেন না, আমি দেখতেছি আর কি। এই যে ক্যামেরার মধ্যে এই যে উকিঝুঁকি করতেছে সূর্যি মামা। সূর্যি মামা বলতেছে, জানান দিচ্ছে যে আমি আসতেছি, উঠতেছি, টেনশনের কিছু নাই। আজকে প্রায় 7-8 দিন থেকে সূর্যি মামার দেখা নেই, কিন্তু আজকে সকাল সকাল সূর্যি মামা উঠে গেছে। কুয়াশায় ভিজে নাস্তানাবত সবজি ক্ষেতের। বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর দেখা যায় এই কুয়াশার সময়, কি বলবো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে এই জায়গাটা। কি সুন্দর সরিষা ফুল। হ্যাঁ, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। গ্রামের সিমসাম বাড়ি কত সুন্দর না? ভালো লাগে এই বাড়িটা অবশ্য। সিমসাম একটা বাড়ি। সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আজ মুরগি নিয়ে বাড়াইলাম। মুরগিটা জব হরে মুরগির গোস্ত দিয়ে সালন নান দিয়ে খাওয়া লাগবো আজকে। আজকে কুড়া দিয়ে সালন কুড়িয়া দিয়ে সালন নান দিয়ে খাওয়া লাগবো। সকাল সকাল নাস্তা করলাম,
যারা যারা নাস্তার ভিডিও দেখতে চান তারা তারা এলার একবার যায় দেখে আসতে পারবেন। আর এই জায়গায় হবে আমাদের রান্না বাড়া। এই যে একদম লাল টপটপ একটা মুরগি, দেশি মুরগি, এটা কালকে নিয়ে আসে, আজকে হচ্ছে একে খাওয়া হবে। তা কি খালে বাড়িয়া মানুষ কয় ছালুন, আজকে আমরা কইলাম যে ছালুন দেখাবো। কুড়ার তরকারি না কুড়ার ছালুন। দেখ অনেক তো মাছ খাইছো, আজকে ইয়ে খাও, মুরগি খাই, আজকে একটু মুরগি, দেশি মুরগি। দেশি মুরগি না খেলে হয় না। হ্যাঁ মাঝে মাঝে খাওয়া লাগে। মুরগির একটু এই মালা গলা দিলে তো ভালো দেখা গেল। হ্যাঁ আগে বানাইলেন একটু। হ্যাঁ এই ঘুমাস কে? হ্যাঁ যাও করে নিয়ে আসি গে, যাও। সুন্দর আছে না? যাও 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 করে নিয়ে এসো। কাউরে কইলে দিবেন। বটি নিয়ে যাও, আগে দেখে নিয়ে আসি। দেখে নিয়ে আসা লাগবো, নাহলে তো পাওয়া যাবো না। হ্যাঁ আগে দেখে নিয়ে আসি, দিয়ে আসো না আইসি মুরগি জবা করার জন্য। হ্যাঁ আইসা দেখি অবদায় রোদ উঠছে, এখন অবদায় বেড়াই আর রোদ পাই। মুরগি নিয়ে গেছে জবা করার জন্য ওদিকে। রোদটা ভালো লাগতেছে আবার, অবশ্য অনেকদিন পর রোদ উঠছে না, খুব ভালো লাগে। হ্যাঁ ওই জায়গায় বান্দা আছে, এটা আমার বান্দা আছে। কি সুন্দর খেলতেছে না? মামা, ও মামা তুমি খেলো। হ্যাঁ খেলো খেলো, হ্যাঁ বান্ধো। আমি নাও শাকগুলো বেছে নেই, ওই দেবো ওটা ফড়ে ফেলে নেই। মেলা দিন ধরে নাও শাক ভাজা খাওয়া, লাউ শাক কই পেলে? তুলে আনছি, ও আমার ভাই ধুইলে ভাঙিয়ে দিছে। আই মামার ওই লাউ খেত ভেঙে দিছে, ভালো হয়েছে। কি সুলসুলি এলো, আমি করলে আমি যদি সুলসুলি আছে। মুরগিটা জব করে নিয়ে এসে বুড়ি বাড়ি করে নিলাম, এবার গরম পানি চুবাই নি। মুরগিটা বাচ্চা এ পাশে বাটাবাটি করতেছি, এই বাটাবাটি শেষ করে মুরগি পুজা কেটে বেছে নিয়ে রান্না করে চলে যাই। এই জায়গায় নিচ্ছি জিরা, গরম মশলা, তেজপাতা সব একসাথে বেছে নিই। বাটাবাটি শেষ করে নিলাম, আর এই মুরগিটা আমি হলুদ মাখাইছি, এখন পুড়ে নিই। এটা হলুদ মাখাইলে এই যে পুড়লের যে কালো হয় সেই কালোটা থাকে না। অনেকদিন পর মুরগি খাওয়াবো বাড়িতে না মা? একটু জাল টাল বেশি দিও নাজমিন। কে রান্না করবো, মা না নাজমিন?
নাজমিন কাটা বাজা শেষ করিয়ে গে তারপর দেখা যায়। যাই করো, জালটা যেন একটু বেশি থাকে। হ্যাঁ, জালটাল না থাকলে খাওয়া ভালো লাগে না। আচ্ছা, হুম, নিরো নিরো মুরগি ড্রাইভার কাইটা নেই। ডিম বের হয়েছে। হ্যাঁ, ডিম পারল নি মনে হয়। দেশি না? দেশি তো। হ্যাঁ, সাইড পিস খালি রান্না খাও। আজকে রোদ উঠছে, কি যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কারণ এতদিন যে ঠান্ডা আছিল, এই ঠান্ডার মধ্যে একদম অতিষ্ঠ ধরে গেছিল। ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, গোসল করা নাই, শরীরের যত্ন নাই। রোদ উঠছে, কতটাই ভালো লাগতেছে। আসলে রোদ না থাকলে দুনিয়াই চলে না। রোদের এতটাই ইয়া। এই তো ফোন দেখে আসলি। গুতেইতেছে দেখো না। মাছ দিলে মাছ খায় না, কি খাবো কি? ওগুলো খাবো না, ওই গন্ধ উঠছে, ওগুলো খায়, ভালো খায় দাও। হাঁকে গন্ধ উঠে। গুতেইতেছে। আর খিদা নাগলি দেখলো নি, আর খিদা নাগা নাই তো। না, দেখতেছে না। ওই খেলতে আছে। ওই যাইলো তু 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 তু। ঘরে তা না, দূর 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 দূর। দেখি কেরা আগে ফাঁস হয়। দেখছো, ও গন্ধ ওটা জিনিস খায়, ও ভালো জিনিস দেওয়া লাগবে। ওর খিদে লাগে নাই মানে ওর। আই 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 আই, তুই তুই মুখ মুখ যা মুখ যা মুখ যা, তুই মুখ যা, তুই মুরে আছে, তার মুরে আছে, ওর জন্য আছে না ওই দিক, তোর জন্য মুরে। মনে ঘরে দাও, ঘরে দাও, যা মুরে যা। খালার জন্য আছে তো। ওই যে কালার তো মুরে আলাদা করে দি, ওই মুরে খাইবার দে না। খাইতে দে না। ওই জোরে জোরে খায়, মোনারা মোর সোনা মোনা আস্তে আস্তে খায়, ওর মতো খাইবার পায় না। আয় আয় আয়। যাও মুরে যাও, মুরে যা। দুইজনে দুই বাটি দাও, মারামারি করে। যা আয় মোনা ঘরে আয় রে, এলে উঠেও না আল্লাহ। আয় কালার এই লগে লাগিলে যা। মনে ঘরে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এলে পড়া দিদি না, আমার দিন চুলার জালটা ধরাই নেই, আর এই পাশে আজান দেওয়া শুরু হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে, মানে হঠাৎ করে অনেকদিন পর রোদ উঠছে তো, কাজ কাম করতে করতে রোদ পোয়াইলাম আর কাজ করলাম, এদিক দিয়ে বেলা দুপুর হয়ে গেছে। আলুটা ভাইজা নিব আগে। সরিষার তেল দিয়ে দিই।
আলু দিয়ে দিই এবার। একটু নুন, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। আলুগুলা ভাজা হয়ে গেছে, নামায় নি। লাল লাল করে ভাজলাম। এই যে নতুন আলু তো একটু ভাজে নিলে ভালো হয়। এই তেলের মধ্যে তেল দিয়ে দিই। তেজপাতা আর আস্ত মশলা দিয়ে দিই। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিই আদা রসুন বাটা, জিরা মশলা, তেজপাতা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, একটুখানি পানি দিয়ে দিই। এটা দেশি মুরগি তো একটু ঝাল বেশি করেই দিলাম, কারণ খাইতে ভালো লাগবে। আর এটা ঝাল না হলে খাইতে বেশি একটা মজা লাগবে না, পাঞ্চা পাঞ্চা লাগে। মশলাটাও কষানো হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়েছে। এবার মাংস দিয়ে দিই। নতুন আলু দিয়া দেশি মুরগির মাংস রান্না করতেছি, আল্লাহ জানে কেমন যে লাগবে। খায়া দেয়া তারপরে তুমি বুঝা যাবে যে না স্বাদ আছে, না স্বাদ নাই। মাংসটা কষাই নিতেছি ভালো করে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়া ভালো করে কষাই। আলু আর মাংস একসাথে কষাই।
আলু আর মাংস কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। চাল সব ঠিক আছে, নামাইলেন না? আরো ঝোল কমাবো, খাবে তো চাইছে পাতলা ঝোল। দেশি মুরগি নতুন আলুর পাতলা ঝোল হয়ে গেছে, নামাই আমি পাতলা ঝোল তো পাতলা ঝোল। দেশি আলু দেশি মুরগি না? দেশি আলু দেশি মুরগি নতুন আলু শীতকালে পাতলা ঝোল। এবারে এর মধ্যে শাক ভাজি করি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আগে বাফাইনি, নাহলে তেল দিলি না, খালি ফুটে তেলের মধ্যে দিলে ফুটে ফুটে শরীরে এসে লাগে। সরিষার তেল দিয়ে দিই এবার। রসুন দিয়ে দিই। গ্রামে থাকি তো শাক পাতা বেশি খাওয়া হয়, এই সবজিটা বেশি খাওয়া হয়। আর গ্রামে থাকি এটি খামনের চাইলে কোনো কথা হইলো, কিন্তু গ্রামে না থাকাই ভালো। শাক কচু টচু যদি না খাই, এই লাউ শাক, মিষ্টি কুমড়া, নাপা শাক, এটি কচু শাক তো অনেকদিন থেকে খাওয়াই যায় না। এখন তো এদিকে পাওয়াই যায় না কচু শাক। এই যে এখন হইব, এখন এই যে শীতকাল চলে গেল, এখন হইব সুন্দর লতি পাওয়া যাবো, কচুর লতি, কচুর পাতা, ডাটা, এটি খাইতে মজা লাগে। শাক দিয়ে দিই এবার।
পাশে শাক ভাজি হয়ে গেল, নামাই আনি। আজকের বারে রান্না আমার এ পর্যন্তই, আর কিছু রান্না করবো না। আজকে রোদে বসে খাওয়া লাগবে না, কারণ রোদ উঠছে মেলা দিন। আজকে একদম পার্টি বিছাই নিছি না, বেলা বাজে 3টে। ঠান্ডা দিন তো, দুপুরে খাবার দেয় 4টে, সকালে খাবার দেয় সকাল 10টায়। আর রাতের খাবার ফিরে কিন্তু তাড়াতাড়ি হয় না, রাতের মনে করে যে ওই সকাল সন্ধ্যা হইতে হইতেই তাড়াতাড়ি। আর অর্ধেক রাতে উঠে লাগে খিদে। মা উঠে তুলে নিছ, নাও নাজমিন নাও। আমি আগে তোমার এই পাতলা ঝোলটাই নিয়ে দেখুন কেমন। পরে এলে আলুটা লইলে পরে নেই, থাক দেখি মাহায় খাই। আজকে দুপুরবেলা একদম পার্টিতে বসে গেছি। বিসমিল্লাহ। ঝোলটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি স্বাদ আছে। এখন একটু এই যে আলু আর একটা এটা হলো লেগ পিস, এই যে লেগ পিস আলুটা দিয়ে খাই দেখি। হ্যাঁ, শাক কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আলুটা দিয়ে তরকারিটা সুন্দর হয়েছে আমার কাছে। মাছ খাওয়াতে যে মুরগি খাওয়া কত লাভ, কত ভালো। আসলে মুরগি খাওয়া লাগবে মাঝে মাঝে, চালটা ঠিক আছে। পাতলা ঝোল, মাশাআল্লাহ। খাই দাও খান, মুরগি বুনে হারা নাই। খাই দাও। ঝাল দিয়েছে, মাংসটা দাও তো, তুমি নাও, এক পিস মাংস দাও। এই এতগুলো দিও না। তুমি নাও, মাখ দাও। কলজা নাই, কলি দিয়ে দেখা লাগবে, আছে না? আছে। মা আবার কলি দিয়ে পছন্দ করে বেশি। আমার আবার না, নাজমিন হলো ওই যে পা পছন্দ করে, এখানে পার্থক্য অনেক। আমি আবার ওই মানে সবটাই খাই, আমার আবার কোনো বাস নেই। আবার মা আবার কলি দিয়েটা একটু পছন্দ করে বেশি। মা নাও, তুলে নাও, তরকারিটা ভালোই হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা, আলহামদুলিল্লাহ ভালোই হলো খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। যারা এখন সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আর এই যে কালকে এটা মুরগির খোপা নিয়ে আসা হয়েছে, এখানে হলো বাচ্চাওয়ালা মুরগিগুলো রাখা হবে, যেগুলো বাচ্চা দিবে। আর যেগুলো বড় বড় সেগুলো হচ্ছে বড় খোপড়াতে থাকবে আর কি, সেপারেট করা লাগবে, তাছাড়া হবে না। আর আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে গেছে, এইদিকে সুন্দর ফুল ফুটছে। আর এ পাশে হচ্ছে লাউ গাছটাও হচ্ছে মোটামুটি বড়ই। তো এই হলো অবস্থা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আবার দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।